বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর আয়োজনের জন্য যারা আয়োজন করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় বন্ধুগণ, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত দীর্ঘ দুঃশাসনে আমাদের যে একাডেমিক অবস্থান, সামগ্রিক অবস্থান, এই বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র একটা নীতি অবশিষ্ট ছিল, সেটা হচ্ছে মুজিববাদ নীতি, আওয়ামী নীতি। সেটার স্টুডেন্ট হোক কিংবা শিক্ষক হোক, প্রত্যেকটা জায়গাতে এই নীতিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। আমরা সেই নীতির বাইরে এসে একাডেমিক জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ফার্স্ট ইয়ারে করে স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তখন সেই কারণ সেই মেধা ধরে রাখতে গিয়ে তার যে একাডেমিক যে পরিবেশ প্রয়োজন ছিল ডিপার্টমেন্টে, সেই পরিবেশগুলো আমরা বিরাজমান পাই না। দিতে হয়, তাহলে কিন্তু আমার আবাসন যে সংকটটা আছে, সেই সংকটকে আমাকে মোকাবেলা করতে হবে। সেই আবাসন নিয়ে আমাদের কাজ করার ইচ্ছে আমাদের আছে। আমরা 10 দফা ইশতেহার দিয়েছি। তাছাড়া আপনারা জেনে থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেমন কার্জন হল এরিয়াগুলোতে কোনো ক্যান্টিনে নেই, স্টুডেন্টরা খাবারের মতো কোনো অবস্থানে সেখানে নেয়। সুতরাং ক্যান্টিন এবং খাবারের মান ক্যান্টিন নির্মাণ এবং খাবারের মান নির্ধারণে স্বাস্থ্য সেবার জন্য আমাদের জিরো টলারেন্স থেকে অবলম্বন করব। আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসের নিরাপত্তা, সেই নিরাপত্তা হুট করে পুরো ক্যাম্পাসকে কারোর জন্য 144 দ্বারা জারি করার কোনো সুযোগ নেই। সেজন্য আমরা আমাদের ইশতেহারে বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা জোনে আমরা ভাগ করে ফেলবো, যেমন ইউরো জোন, গ্রিন জোন, রেড জোন সহ কয়েকটা জোনে ভাগ করে ওই জোনগুলোতে আমরা প্রবেশাধিকারে বাধ্যবাধকতা করবো। তারপর হচ্ছে অন ক্যাম্পাস জবের যে আইডিয়াটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা টিউশনের জন্য কিংবা ওইরকম ফাইন্যান্সিয়াল ক্লাসেসের জন্য নানান ঝামেলায় এদেরকে পড়াতে হয়, যার ফলশ্রুতিতে আমরা অন ক্যাম্পাস জব আইডিয়াটাকে বাস্তবায়ন করতে চাই। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের ডাকসু থেকে আহ্বান থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভ্রাম্যমান দোকানপাটগুলো আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্ডারে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে, সেই শিক্ষার্থীদেরকে সেখানে ব্যবসা করার সুযোগ দিতে হবে, উদ্যোক্তা হওয়ার সুযোগ দিতে হবে। সেটা চুক্তিভিত্তিক হতে পারে। সেই জিনিসটার মধ্যে দিয়ে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটাকে কিছুটা ডেভেলপ করা যাবে। তাছাড়া রেজিস্টার বিল্ডিং যে দাপ্তরিক কাজগুলো আছে, সেই কাজগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বছরে 2 থেকে 3 বার আমরা জব ফেয়ার আয়োজন করতে চাই ডাকসুর আন্ডারে। যেই জব ফেয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ফেয়ারে আসবে, এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ভাইবা দেবে। এই ক্যাম্পাস থেকে স্টুডেন্টদের জব হবে। আর যাদের আপনার হচ্ছে যে জবের পাশাপাশি যাদের হচ্ছে যে জবের পাশাপাশি হচ্ছে যাদের যে হচ্ছে যে যে অন ক্যাম্পাস জবের আইডিয়াটাকে আমরা এভাবে বাস্তবায়ন করতে চাই যে যাদের জবের প্রয়োজন তারা জবে যাবে। তাছাড়াও আরেক কিছু আইডিয়া এখানে আমি আছে, যদি ডিটেলস আছে সেটা আমি 3 মিনিটে শেষ করতে পারবে না। তারপর হচ্ছে একাডেমিক কারিকুলামের বাইরে বা একটা টেকনোলজিক্যাল যে স্কিল এবং হচ্ছে ইংরেজি ভাষার যে দক্ষতা, তার পাশাপাশি বৈশ্বিকভাবে যে ভাষার গুরুত্ব আছে, যেমন একটা ভাষা আমরা বাধ্যবাধকতা করতে চাই। আর নারীর ইস্যুটাকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতে চাই। বিশেষ করে যে ডাইনোসর যুগের আইনগুলো এখন বিদ্যমান আছে, এক হলের নারী বৈধ কার্ড দেখে আরেক হলের মেয়ে আরেক হলে প্রবেশাধিকার করতে পারবে না, এবং কি লোকাল গার্ডেনের যে ঝামেলাগুলো আছে সেগুলো মিটিয়ে ফেলতে চাই। তাছাড়াও আরো অনেক ইস্যু আমার আছে। সময়টি শেষ হয়ে গেছে। আপনাদের সকলকে ধন্যবাদ।